শুরুর দিকে ব্যাপারটা ছিল খুবই সূক্ষ্ম। নোনা বাতাসে ভেসে আসা একটা ফিসফিসানি, যা ঠিক বোঝা যেত না। তারপর একটা দ্রুত ছায়া চোখের পলকে মিলিয়ে যেত তার দৃষ্টির শেষ প্রান্তে। থমাস, একজন বাস্তববাদী মানুষ হিসেবে, এটাকে বুড়ো বয়সের ভুল আর অতিস্ক্রিয় কল্পনা বলে ধরে নিলেন। কিন্তু ঘটনাগুলো আরও স্পষ্ট হতে শুরু করল। তার চুরুটটা চিমনি থেকে উধাও হয়ে যেত, আবার হঠাৎ তার বিছানায় পাওয়া যেত। পুরনো দেওয়াল ঘড়িটা অদ্ভুত সময়ে বেজে উঠত, তার সুরটা ফাঁকা পাথরের টাওয়ারে অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হতো। এক ঝোড়ো রাতে, যখন ঢেউগুলো বজ্রের মতো পাথরের উপর আছড়ে পড়ছিল আর বাতাস একটা রাক্ষসের মতো গর্জন করছিল, থমাস আলোটা জ্বালাতে হিমশিম খাচ্ছিলেন। হঠাৎ এক দমকা হাওয়া প্রায় আলোটাকে নিভিয়ে দিল, আর সেই ক্ষণিকের অন্ধকারে তিনি তাকে দেখলেন। সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে এক ছায়াময় মূর্তি, তার পরনে ধবধবে সাদা পোশাক, তার মুখটা শোক আর দীর্ঘশ্বাসে ঝাপসা। সে কিছু বলল না, নড়ল না, শুধু উত্তাল সমুদ্রের দিকে তাকিয়ে রইল এক অসহনীয় বিষণ্ণতা নিয়ে। থমাস জীবনে প্রথমবারের মতো ভয়ের এক শিহরণ অনুভব করলেন, কিন্তু তা দ্রুত এক গভীর করুণায় রূপান্তরিত হল। তিনি সহজাতভাবেই বুঝলেন যে সে অসংখ্য হারিয়ে যাওয়া আত্মার একজন, সম্ভবত কোনো নাবিকের স্ত্রী যে এমন এক জাহাজের জন্য অপেক্ষা করছে যা আর কোনোদিন ফিরবে না। সেই রাত থেকে সে এক নিয়মিত উপস্থিতি হয়ে উঠল। প্রায়ই সবচেয়ে ভয়ঙ্কর ঝড়ের সময় তার দেখা মিলত, সবসময় সমুদ্রের দিকে তাকিয়ে থাকত। থমাস জানালার পাশে এক কাপ গরম চা রেখে দিতেন, এক হারানো আত্মার জন্য ছোট্ট এক সান্ত্বনা, যদিও তিনি তাকে কোনোদিন চা পান করতে দেখেননি। এক শান্ত সকালে, যখন ভোরের প্রথম আলো ঢেউগুলোকে স্পর্শ করছিল, থমাস তার বিছানার পাশে একটি লকেট পেলেন। এটা একটা পুরনো, বিবর্ণ রূপোর লকেট, আর যখন তিনি এটা খুললেন, তখন একটি তরুণীর আবছা ছবি হাসছিল, যার চেহারায় সেই অপচ্ছায়ের সঙ্গে অদ্ভুত মিল ছিল। অন্য পাশে মার্জিত অক্ষরে লেখা ছিল, এলারা, আমার পথপ্রদর্শক আলো উ। থমাস তখন সবটা বুঝলেন। এলারা কোনো অশুভ কিছুর লক্ষণ ছিল না, বরং সে ছিল একাকী এক আত্মা, চিরদিনের জন্য বাতিঘরের সাথে বাঁধা, হয়তো তার প্রিয়জনকে খুঁজছিল, অথবা কেবল সেই আলোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছিল যা অন্ধকারে আসা জাগা। তিনি যত্ন করে লকেটটা জানালার তাকে রাখলেন, তার স্মৃতি আর আলো